এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। ও তোমরা শুনে যাও এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। বাবার জন্ম হলো আলিপুরে, বাবার জন্ম হলো আলিপুরে, পিতা আলী বক্স জানিতে পাই। তোমরা শুনে যাও এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। ও তোমরা শুনে যাও এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। সালে বাবা সোলেমান ধরা ধামে আসিয়াছে পূর্ণিমার চাঁদ। জন্ম নিয়া ল্যাংটা বাবা পিতা মাতার ঘরে, প্রাইমারি শিক্ষা দয়াল নিজ বাড়িতে করে। দিনে দিনে ল্যাংটা বাবাই বড় যখন হইয়া যায়, বয়স যখন পূর্ণ হলো, বিবাহের সময় হলো, এই ভাবিয়া ভাই বেরাদার বিবাহ করায়। নৌকার মাঝি হইয়া ল্যাংটা এই জীবন কাটায়। আমার মওলার ভেদকে বুঝিতে পাই, আমার ল্যাংটার ভেদকে বুঝিতে পাই। কখন কি হবে জানে মালিক সাই। তোমরা শুনে যাও এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। তোমরা শুনে যাও এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। আমাবস্যারাতে একদিন শাহ সোলেমান পাশের বাড়ি যাত্রী নিয়ে সোনার গায়ে যান। ইমানুদ্দিন নামে একজন ধনী ব্যক্তি ছিল, ল্যাংটা বাবার নৌকায় চড়ে পীরের বাড়ি গেল। পীরে তখন বলতেছিল, ল্যাংটা হও কাপড় খোলো। তখন ইমানুদ্দিন মিয়া কাপড় না দেয় খুলিয়া, ইহার পরে ল্যাংটা বাবায় কাপড় দিল খুলে। সেদিন হতে ল্যাংটা বাবায় প্রেম আগুনে জ্বলে। ল্যাংটাই সেই যে ল্যাংটা হইয়াছিল, ল্যাংটা সেই যে ল্যাংটা হইয়াছিল, আর কাপড় না পরে শুনতে পাই। তোমরা শুনে যাও এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। তোমরা শুনে যাও এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। ওই ঘটনার পরে ল্যাংটা গোপন হইয়া যায়। কিছুদিনই যাবার পরে আবার গাঁও ভাষায়। নারায়ণগঞ্জ জেলা ধরি ফতুলাতে থানা, রাধানগর যাইয়া বাবাই লইলেন ঠিকানা। সে গ্রামের আশে কালী পাইয়া বাবা চরণ ধুলি, বিয়ার যোগ্য কন্যা ছিল, ল্যাংটার কাছে বিয়ে দিল। মধু বিবি নামে কন্যা ল্যাংটা বিয়ে করে, হাসান আলী নামে একটি পুত্র দিল তারে। বাবাই সেই সোনার সংসার ছাড়িয়া, ল্যাংটাই সেই সোনার সংসার ছাড়িয়া, গেছে হঠাৎ করে আবার লুকায়। তোমরা শুনে যাও এসে পথিকি ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান
বাবার গোপন হয়। এইবার তিনি পেল আমার খোদার পরিচয়। 36 বছর ল্যাংটা বাবায় পাহাড় পর্বত ঘুরে নবীর বংশ দেখা পাইল যাইয়া মাঝ ভান্ডারে। সেখানে ল্যাংটা বাবায় রুহানি ধ্যান খুঁজে পাই, সেই ধ্যানে ধনী হইয়া বেলতলি যায় চলিয়া। ল্যাংটা বাবার বোনের বাড়ি ছিল বদরপুর, হাই রে ভাইকে পাইয়া বোনের কষ্ট হইল দূর। বাবাই সেই থেকে নয় বদরপুরে, বাবাই সেই থেকে নয় বদরপুরে। আমি ইতিহাস খুঁজে জানতে পাই, তোমরা শুনে যাও এসে পথিক ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। ও তোমরা শুনে যাও এসে পথিক ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। অনেক সময় ল্যাংটা বাবা পানিতে ডুব দিয়া খোয়াজ তীরের সাথে থাকতেন ধ্যানেতে মজিয়া। একদিন আমার ল্যাংটা বাবাই নারায়ণগঞ্জ হইতে পানিতে ডুব দিয়া বাবাই আসলেন বেলতলিতে। বাবার অনেক গুণ ক্ষমতা, ভাবতে গেলে ঘুরায় মাথা। কারো যদি রোগ হইত লাঠি দিয়ে আঘাত করত, বাবার হাতে চিহ্নগুলি আজও দেখা যায়। হামিদ ল্যাংটা বাবার নাতি আছে এই ধরায়, আমার ল্যাংটা বাবার কেরামতি। আমার ল্যাংটা বাবার কেরামতি, যেজন দেখেছে সেজন ভুলে নাই। তোমরা শুনে যাও এসে পথিক ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। তোমরা শুনে যাও এসে পথিক ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। সালে গাউসে সোলেমান 17 তারিখ চৈত্র মাসে পরপারে যান। যেদিন বাবা পর্দা নিল থাইকা দুনিয়ায়, মেঘনা নদীর জোয়ার ভাটা বন্ধ হইয়া যায়। প্রচন্ড বৃষ্টি হলো, দুদিন লাশ ঘরে ছিল, মরা লাশ ঘামতে ছিল, ভক্তরা মুছতে ছিল। এই সময় দানু সরকার বাড়িতে আসিয়া শোনেন আমার ল্যাংটা বাবা গিয়েছে মরিয়া। তিনি বলে মাত্র দেখা আসলাম, তিনি বলে মাত্র দেখা আসলাম, তোমরা দেখলে চলো আমি দেখাই। তোমরা শুনে যাও এসে পথিক ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। তোমরা শুনে যাও এসে পথিক ভাই, আমি ল্যাংটা বাবার একটা গান গাই। ল্যাংটা বাবার কাছে কিছু গায়েবী বস্তু ছিল, পীরের খেদমত করে ল্যাংটায় সেই বস্তু পাইল। লেংটি পরে গামছা গলে ন্যাড়া করে চুল, দেখলে তারে মনে হইতো নূরের এক পুতুল। লাঠি একটা ছিল সাথে, কানে রিং বালা হাতে, ঘটি বাটি তুর্কি মাথায়, নবজান বিবি ছিল সাথে। এসব নিয়ে ল্যাংটা বাবাই থাকতো দিবানিশি, তাই দেখিয়া ভক্ত হইতো পাড়ার পড়শি। অধীন কবির সরকার ভেবে বলে, অধীন কবির সরকার ভেবে বলে, তারি না দেখলে আমি মরে যাই। তোমরা শুনে যাও এসে
তোমরা শুনে যাও এসে পথিক ভাই, আমি ল্যাংটা